শুরু করব লার্জ ক্যাপে। তো তখন কিছু স্টেপ থাকবে বিটুইন ইন্ডেক্স ফান্ড, অ্যাক্টিভ ফান্ডস আর হলো ইটিএফস। এখন ইন্ডেক্স ফান্ড মানে মনে করেন সেনসেক্স, নিফটি বা এরকম কোনো কিছুর ইন্ডেক্সকে ও মিমিক করে, যেখানে ফান্ড ম্যানেজার নিজের বুদ্ধি না খাটিয়ে যে শেয়ার ইন্ডেক্সে আছে, যে কোনো কিছুর ইন্ডেক্স ওকে ও ট্র্যাক করে, তারপরে ওকে উঠিয়ে নেয়। আর অ্যাক্টিভ মানে হলো যেখানে ফান্ড ম্যানেজার নিজের ইন্টেলিজেন্স দিয়ে নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে মার্কেটে আউট পারফর্ম করার চেষ্টা করে আর ওর পরিবর্তে হাই লেভেলে বা বেশি মূল্য নিয়ে থাকে। ইটিএফস মানে স্টকের বাস্কেট, যেটা আপনি রেডিমেড যেমন শেয়ার কেনেন তেমন আপনি ব্রোকারের কাছ থেকে কিনতে পারবেন। আর যখন আপনি ওকে বেচবেন তখন আপনাকে অন্য বায়ার খুঁজতে হবে, আপনি এএমসি থেকেও রিডিম করতে পারবেন না। তো এই ৩ অপশন আছে মূলত আমাদের কাছে। তো এই ৩ অপশনের থেকে যখন আমাদের এটা ফিল্টার আউট করতে হবে যে আমাদের কোন অপশনে ফোকাস করতে হবে, তো এখানে আমাদের ডেটা খুব কাজে আসে। বিগত আগের ১০ বছরের ডেটা যদি আমরা দেখি তাহলে এটা দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ফান্ডস ইন্ডেক্স ফান্ডের থেকে, আর আমি ইটিএফসকেও ওই একই ক্যাটাগরিতে নেব, কারণ দেশের মোটামুটি সব ইটিএফস ইন্ডেক্সের ওপরই ট্র্যাক করে। তো আমি যখন ইন্ডেক্স বলছি তো তখন ইটিএফস ইন্ডেক্স দুইটাই। তো ডেটা আমাদের এটা বলছে যে বিগত আগের ১০ বছরে অ্যাক্টিভ ফান্ডস ইন্ডেক্স ফান্ডের থেকে রাফলি 1.37% প্রতি বছরে আউটপারফর্ম করেছে। এর মানে হলো অ্যাক্টিভ ফান্ডস অনেক বেশি রিটার্ন দিয়েছে আগের ১০ বছরে। কিন্তু এই ডেটা কিছুটা মিসলিডিং এর জন্য, কারণ ২০১৭ এর শেষের দিকে সেবি রিক্লাসিফিকেশনও করেছে। এর মানে হলো ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত মোটামুটি ৭ বছরের মতন হয়ে গেছে যেখানে মিউচুয়াল ফান্ডের রিক্লাসিফিকেশন হয়েছে। তো একদম প্রথমের দিকে কি হতো সেটা আপনাদেরকে আগে বলি। তো মনে করেন কোনো ফান্ড মুখে বলার জন্য লার্জ ক্যাপ, কিন্তু রিটার্ন আনার জন্য, হিরো হওয়ার জন্য, ইনভেস্টরদের খুশি করার জন্য রিটার্ন আনতেছে মিড ক্যাপ আর স্মল ক্যাপে টাকা লাগিয়ে লাগিয়ে। এর মানে হলো ইনভেস্টররা ভাবতেছে ওরা কম রিস্ক লো ফান্ডের পজিশন ইনভেস্ট করতেছে, এক কথায় ওরা লার্জ ক্যাপে যাচ্ছে। কিন্তু ফান্ড বেশি রিটার্ন আনার জন্য, ইনভেস্টরদের খুশি করার জন্য বেশি রিস্কও নিচ্ছে। তো এই বিষয়টাকে সেবি পরিবর্তন করেছে। কঠোর রুল এসেছে, যেমন একটা রুল এসেছে যে কারো কাছে যদি লার্জ ক্যাপ ফান্ড আছে তাহলে ও ৮০% টাকা নিজের টাকা মার্কেট ক্যাপ ওয়াইজ যে টপ ১০০ কোম্পানি আছে তাতে যেন ও লাগাতে পারে। আর এর ফলাফল এটাও এসেছে যে অ্যাক্টিভ ফান্ডস আউটপারফর্ম করতো না, আর ইন্ডেক্স ফান্ডেও এটা এখন ন্যারো ডাউন হয়ে গেছে। আর দ্বিতীয় রেজাল্ট হলো ফান্ড ম্যানেজার প্রথমের দিকে আগে ৫,০০০ স্টকের ভিতর থেকে সিলেক্ট করতে হতো, আর এখন ওর বাস্কেট ১০০ স্টকে রেস্ট্রিক্ট হয়ে গেছে। ওর ৮০% টাকা টপ ১০০ কোম্পানির ভিতর কোম্পানি বাছাই করে বিনিয়োগ করতে হবে। এর মানে আউট পারফরম্যান্স দেওয়ার স্কোপও কমে গেছে, আর বাকি ২০% নিজেদের স্কিল দেখাতে পারেন বিয়ন্ড ১০০ কোম্পানি। আর এটা ডেটাতে দেখা যায় বিগত আগের ৫ বছরে অ্যাক্টিভ ফান্ডস ইন্ডেক্স ফান্ডকে আউটপারফর্ম করেছে শুধুমাত্র 0.১৭%। ডেটাতে আরও বেশি ভালো দেখা যায় বিগত ৩ বছরে অ্যাক্টিভ ফান্ডস ইন্ডেক্স ফান্ডকে আউটপারফর্ম করেছে শুধুমাত্র 0.2%। এখন একটা প্রশ্ন মনের ভিতর আসে যে হ্যাঁ, কমই ঠিক আছে, 0.2% ঠিক আছে, মূলত অ্যাক্টিভ ফান্ডস আউটপারফর্ম করতেছে। তো এই বিষয়ে কিছুটা গভীরে ঢুকে চিন্তা করা উচিত, কারণ এখন পর্যন্ত যেখানে ইন্ডেক্স ফান্ড পুরোপুরিভাবে টপ ১০০ কোম্পানি, টপ ৫০ কোম্পানি, টপ ৩০ কোম্পানি যে কোনো ইন্ডেক্সকে ট্র্যাক করে ওখানেও টাকা লাগাচ্ছে লার্জ ক্যাপ ফান্ডের কাছে। এখন পর্যন্ত ২০% স্কোপ আছে যাতে ও একটু বেশি রিস্ক নিতে পারে, আর কোনো ফান্ড নিয়েও থাকে। তো ২০% বেশি পর্যন্ত যদি আপনি রিস্ক নেন তারপরে আপনি 0.2 0.3% এর অ্যালফা জেনারেট করেন তাহলে ওটা বেশি ভালো না। এখন এর ভিতরে আরো একটা ডেটা আছে যে এটা বেশি ভালো দেখায় যখন আমরা ক্যাটাগরিকে ওয়ান অ্যান অ্যাভারেজ ভাবে দেখি, কিন্তু ডেটা আমাদের এটা বলে যে বেশিরভাগ অ্যাক্টিভ ফান্ডস ৫০% এর বেশি দীর্ঘ সময়ের জন্য বিশ্বের ভিতরে ইন্ডেক্স ফান্ডকে আউটপারফর্ম করে না। কিছু সংখ্যক আউটপারফর্ম করে যেখানে ওভারঅল ক্যাটাগরি ভালো দেখায়, কিন্তু ওভারঅল বিশ্বের ভিতর দীর্ঘ সময়ের জন্য অ্যাক্টিভ ফান্ডস এই ক্যাটাগরিতে বিশেষ করে ইন্ডেক্স ফান্ডকে আউটপারফর্ম করে না। তো ইয়োর ওয়ার্ড অফ ফাইন্ডিং দ্যাট উইনিং ফান্ড ইজ অলসো লেস। তো এর জন্য এই রিস্ক নেওয়া যাবে না।